আলহামদুলিল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 9.2 এর 15 নম্বর অঙ্ক। 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি, b equal 15 ডিগ্রি। সমাধান। আমরা এখানে খুব ভালো করে একটু খেয়াল রাখবো যে অঙ্কটিতে বলেছে যে a এবং b দুটো হচ্ছে কি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ বিবেচনা করে আমরা এই অঙ্কটি সমাধান করব। প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে 2 cos a plus b equal 1 আবার ইকুয়াল 2 sin a minus b। তার মানে হচ্ছে এই যে 1টা রয়েছে এখানে, এই 1টা এই 2 cos a plus b equal 1 হবে, আবার 2 sin a minus b equal 1 হবে। খুবই সিম্পল। আমরা প্রথম অংশটুকু লিখবো যে দেওয়া আছে 2 cos a plus b equal 1। এরপরে এখানে 2 গুণ আকারে রয়েছে, এটা আমরা বাম থেকে ডান পাশে ভাগ করে নিব। cos a plus b ইকুয়াল এই 1 উপরে, এই 2 হচ্ছে নিচে। এই পাশে গুণ ছিল, ডান পাশে ভাগ হয়ে গেল। এরপরে বামে cos রয়েছে, এখানে বামে cos রয়েছে, cos a plus b। আমরা ডান পাশে cos নিয়ে আসব। এখানে cos a plus b, ডান পাশে আমরা cos এর মান নিয়ে আসব। cos কত ডিগ্রির মান? 1/2। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। cos 60 ডিগ্রি লিখলাম। এখন y পক্ষ থেকে আমরা cos বাদ দিয়ে দিব, তাহলে এখানে a plus b ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 1। সেম ভাবে আমরা 2 sin a minus b equal 1 নেব এবং 2 sin a minus b equal 1। আগেরটা যেভাবে করেছিলাম যে এই 2 এর পাশে ভাগ হয়ে গেল, এখানেও একই রকম ভাবে লিখতে হবে যে sin a minus b equal 1। এই 2 আমরা এই পাশে ভাগ করে নেব 1/2। এখন বামে সাইন রয়েছে, ডান পাশে আমরা সাইন নিয়ে আসবো। তাহলে সাইন কত ডিগ্রির মান? 1/2। সাইন হচ্ছে 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। আমরা এখানে খুব ভালো করে খেয়াল রাখবো যে এখানে আমরা cos ছিল, এই জন্য cos এনেছি। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে এপাশে cos রয়েছে, এই কারণে আমরা ডান পাশে cos এনেছি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। একইভাবে এইখানে যেমন 1/2 ছিল, আমরা এখানে সাইন নিয়ে আসলাম। কেন সাইন নিয়ে আসলাম? কারণ এখানে বামে আমাদের কি রয়েছে? সাইন। এই কারণে আমরা ডান পাশে সাইন নিয়ে আসবো। এখন উভয় পক্ষ থেকে আমরা এই সাইন বাদ দিয়ে দিব। তাহলে এখানে সাইন বাদ দিলে থাকবে a মাইনাস b ইকুয়াল, এখানে হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 2। এই 1 আর 2, এই দুইটি সমীকরণ আমরা এখন সমাধান করব। সমাধান করে a এবং b এর মান কি দেখাইতে হবে আমাদের? এখানে a এর মান দেখাতে হবে 45 ডিগ্রি আর b এর মান দেখাতে হবে 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই। যোগ করে পাই। আমরা দুইটা সমীকরণ যোগ করব। এক নম্বরটি হচ্ছে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি, আর 2 নম্বরটি হচ্ছে a মাইনাস b ইকুয়াল 30 ডিগ্রি। যোগ করলে প্লাস b মাইনাস b কেটে যাবে, আর a দুইটা যোগ করলে হবে 2a। এইখানে 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে হবে 90 ডিগ্রি। এরপরে হচ্ছে এইখানে 2 গুণ রয়েছে, ডান পাশে ভাগ হয়ে নেব। a ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড বাই এই 2 এপাশে ভাগ হয়ে গেল। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 90 কে ভাগ করি তাহলে হবে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি।
আমাদের এ সমান 45 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। এরপরে আরেকটা রয়েছে বির মান। এটা আমরা লিখতে পারি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই। কি পাবো আমরা? এটা যেভাবে লিখেছিলাম যোগ, এখন আমরা বিয়োগ লিখবো। প্রথমে আমরা উপরেটা লিখবো 1 নং সমীকরণ a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এখন বিয়োগ করে লিখেছি আমরা, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে নিচে। এখানে প্লাস ছিল মাইনাস হবে, এভাবে লিখতে হবে। এখানে মাইনাস ছিল প্লাস, এভাবে লিখতে হবে। প্লাস ছিল মাইনাস। এখন যোগের নিয়মে কাজ করতে হবে, যেমন প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস এ, দুইটা কাটা যাবে। প্লাস এ মাইনাস এ কাটা গেল, আর এখানে প্লাস বি, তাহলে 2b। আর এখানে 60 থেকে 30 বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। এরপরে হচ্ছে বি ইকুয়াল 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এই 2 এর পাশে গুণ ছিল, পাশে ভাগ হয়ে গেল। তাহলে আমরা 2 দিয়ে 30 কে ভাগ করে দেব, 15 ডিগ্রি হয়ে গেল। এখানে বলেছিল যে দেখাও যে a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি। আমাদের এখানে a ইকুয়াল 45 ডিগ্রি চলে আসলো, আর b ইকুয়াল 15 ডিগ্রি চলে আসলো। সুতরাং a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি দেখাইতে বলেছিল, আমরা লিখবো শোড, দেখানো হলো। খুবই সহজ বিষয়, একটু খেয়াল করলে অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান করা যাবে। আবার একটু খেয়াল করি আমরা এখানে, যে এখানে বলা হয়েছিল 2 cos a plus b ইকুয়াল 1 সমান, আবার ইকুয়াল 2 sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি দেওয়া আছে। এখানে এতটুকু লিখবো প্রথমে, 2 cos a plus b ইকুয়াল 1। এই পাশে 2 গুণ ছিল, ডান পাশে ভাগ করে নিলাম, 1/2 হবে। এরপরে বামে cos রয়েছে, ডান পাশে আমরা cos নিয়ে আসবো। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দিলাম, এইখানে এই cos বাদ যাবে। তাহলে এখানে থাকবে এই a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, সমীকরণ 1। আবার 2 sin a minus b ইকুয়াল 1, 2 sin a minus b ইকুয়াল 1। এটা যেমন ইকুয়ালটা 1 বামে ছিল, আমরা ডান পাশে লিখবো। এরপরে 2 গুণ ছিল, এ পাশে ভাগ করে নিলাম, sin a minus b ইকুয়াল, এখানে যেহেতু বামে সাইন রয়েছে, ডান পাশে আমরা সাইন নিয়ে আসবো। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এরপরে এই পাশ থেকে সাইন আর এই পাশ থেকে সাইন বাদ দিয়ে দেবো, তাহলে a প্লাস বি ইকুয়াল 30 ডিগ্রি, সমীকরণ 2। 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নম্বর 2 নম্বর লিখলাম, যোগ করলে প্লাস বি মাইনাস বি কাটা, এ আর এ যোগ করলে 2a, এই পাশে 60 আর 30 যোগ করলে 90। এই 2 গুণ আছে, ডান পাশে ভাগ করে নেব, ভাগ হয়ে গেল 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। এরপরে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেব। 1 নং 2 নং, এখন আমরা বিয়োগ করলে প্লাস ছিল মাইনাস দিলাম, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। এরপরে মাইনাস এ প্লাস এ কাটা যায়, প্লাস বি 2b, আর 60 থেকে আমরা 30 বিয়োগ করে দেবো, 30 হবে। এই 2 গুণ আছে, পাশে ভাগ হবে, 30 থেকে 30 কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 15 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রমাণের লাইন, যে a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি দেখানো হলো, মানে শোড। খুবই সহজ সিম্পল একটি অঙ্ক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।